মা কানা লিআহলিল মদিনাতে ওমান হাল মিনাল আরব আইতাকাল রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগাবু আন নাফসিহি মা কানা লিআহলিল মদিনাতে ওমান হাল মিনাল আরব আইতাকাল্লাফ রাসূলিল্লাহ। মদিনা শরীফ আর সারা দুনিয়ার কোনো জিন ইনসানের জন্য জায়েজ হবে না কোনো বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেন নিষিদ্ধ তার থেকে পিছিয়ে থাকা, গ্রহণ না করা। ওয়ালা ইয়ারগাবু আন নাফসিহি, এবং কখনোই এটা জায়েজ হবে না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেদেরকে প্রাধান্য দেওয়া। নাউজুবিল্লাহ। যদি আমরা প্রাধান্য দিই না, কেমনে দাও না তুমি? তুমি তো প্রাধান্য দিতেছ, তুমি সুন্নাত পালন না করে করতেছো, এটা এটা দরকার আছে। নাউজুবিল্লাহ। তাহলে কারে প্রাধান্য দিলা? হ্যাঁ, দরবেশ মুখে মুখে, ভিতরে তো কুফরি আছে। এটা কথা বললে এটা এখন প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। তাইলে তো সে দেখা যাচ্ছে তার তো 100 একদম কোরআন শরীফ সুন্নাতের মধ্যে চলতে হবে। যদি একটু ব্যতিক্রম করে তাহলে সেখানে সে তার নফসকে প্রাধান্য দিল, আর নফসকে প্রাধান্য দিলে তো সে কুফরি করলো সূক্ষ্মভাবে। বিষয়টা কঠিন বিষয়টা যে কোনো বিষয়ে প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্য দিলেই তার কুফরি হবে। এখন তোমার তো প্রাধান্য তো দেয়ই, তো প্রাধান্য দেয় না কেমনে? একটা আমল করতে গেলে এইটা দরকার, এখন না করলেও চলে। নাউজুবিল্লাহ। আবার সে নানান সুতোর হাতে খোঁজে কোন দিকে এটা বাদ দেওয়া যায়। নাউজুবিল্লাহ। তো প্রাধান্য দিল না কেমনে? আল্লাহ বললেন মা কানা লিল মুমিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু রাসূল আমরান আইয়াকুন খারজু মিন আমরিহিম মা ইয়াসিলু দাল্লালাম মুবিনা। মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু রাসূল আমরান আইয়াকুন লাহুল খায়রাতু মিন আমরিহিম মা ইয়াসিলু দাল্লালাম মুবিনা। কোনো মোমেন পুরুষ মহিলা যিনি কারো জায়েজ নাই, যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছে, নিষেধ করেছে, তার মধ্যে নিজের মত পেশ করা। এক কোরআন আয়াত শরীফ যে পেশ করলো সে প্রকাশ্য গুমরাহ এগুলো। নাউজুবিল্লাহ। তাই এটার ফয়সালা কি করবে? হ্যাঁ, সবাই ফিকির করবা, দেখবা হযরত সাহাবায়ে কিরাম ওনাদের রাদিয়াল্লাহু আনহুম হইলেন বাতাসে অন্যায়। ওনাদের কোনো মত ছিল না, কোনো পথ কিচ্ছু ছিল না, একদম পরিষ্কার। সময় দেন, সময় দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। মাল দেন, সব মাল দিয়ে দিলাম। জান দেন, ঠিক আছে, জান দিয়ে দিলাম, শেষ, ফয়সালা হয়ে গেল। কোনো চুচেরা নাই, কোনো প্রাধান্য নেই কারো যে আমি এটা করলে কী হবে, ওইটা করলে কী হবে। না, মুতর যেতে পাঠাইলেন সাহাবায়ে কেরাম ওনাদেরকে। হযরত জাফর তাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু, ওনারা একজনের শহীদ হবেন আর একজন আসবে। তোমরা তো জানছেনই। উনি কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ আমরা জিহাদে যাবো না, আমরা, কারণ আমরা মারা গেলে সংসার চলবে কেমনে? বলেন না তো কেউ। ঠিকই তো ওনারা গেলেন, একজনের পর একজন শহীদ হয়ে গেলেন। কোনো চুচেরা কিলোকাল নাই, নিজেকে তো প্রাধান্য দেন নাই, কোনো প্রাধান্য নেই। যা বলছেন ঠিক সেটাই করছেন। তুমি তো সেরকমই হওয়া উচিত। এন সে হইতে পারে না, সে ইস্তেগফার করুক, যে ওইভাবেই হইতে হবে। যা বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক ওইটাই করতে হবে। না করতে পারলে তাকে 1000 কোটি বার তার তওবা করতে হবে, আজীবন তারে তওবা করতে হবে। আমি কেন পারলাম না? কিন্তু আমাকে মানতে তো হবেই যে অবশ্যই এটা করা উচিত আমার। আমি অনুপযুক্ত, অযোগ্য, যে আমি পারতেছি না, এটাও তাকে স্বীকার করতে হবে যে আমার সমস্ত সুন্নাত পালন করার জন্য ফরজ আইন আমাকে পালন করতেই হবে, যেভাবে হোক। যখন আমি পারলাম না, তাহলে আমার তওবা করতে হবে, 1000 কোটি বার তওবা করতে হবে। কেন আমি পারলাম না, কেন আমি করলাম না, আমাকে তওবা করতে হবে। বিষয়টা তো কঠিন বিষয়।